দুইটা গাছের মাঝখানে আটকায় আছে। এটা পড়লে কই পর্যন্ত যাবে চিন্তা কর। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আজকে আবার যাচ্ছি আমাদের কোম্পানির পাশে একটা পাহাড় ট্রেকিংয়ে। তো এর আগে গেছিলাম লাস্ট সরাকসান, কিন্তু এই যে পাহাড়গুলোতে আপনার যে দাবানলগুলো ছড়াই পড়তেছে এর জন্য এখানে বন্ধ ছিল, যাইতে পারি নাই। এরপরে সরাকসানেরই একটা পিক ছিল যেটা অনেক ছোট, সেটাতে গেছিলাম। আর আজকে পাশেই, এটার নাম কি ভুলে গেছি, থ্যা থ্যা কি দেখলাম, আচ্ছা পরে ভালো করে দেখে জানাচ্ছি। আর এটা যতদূর দেখলাম 644 মিটার হবে। আর এই যে সাথে এক পাবলিকরে নিয়ে আসছি পাহাড়ে যাওয়ার, তার গেট আপ দেখেন কি অবস্থা। সে আবার নাকি রোজাও আছে, কি হবে আল্লাহই ভালো জানে আজকে। এই যে আমরা যাচ্ছি, আর এই বাড়িতে কিছু বাহাদুর আছে, চিল্লাফাল্লা শুরু করছে যে তোরা কারা, কোথা থেকে এলো এরা। এই যে আমরা রেস্ট করতেছি আর যাচ্ছি, যেহেতু সে রোজাদার ব্যক্তি, আমি কী করা যাবে। আমি তো আগে জানতেছিলাম না সে রোজা আছে, পরে বলছে। আবার এই যে কি অবস্থা, স্যান্ডেল পরে আসছে পাহাড়ে। এখন রেস্ট না করাইলে তো যাওয়াই যাবে না, এই জন্য তারা রেস্ট করাচ্ছি একটু পর পর। আর মোটামুটি আমরা 300 মিটার চলে আসছি, আর 350 মিটার আছে, তো ইনশাল্লাহ চলে যাব। এখানে যে কোরিয়ানদের কবর দেওয়ার স্টাইল, এই যে এইভাবে পোড়ানোর পরে এইখানে নিয়ে এসে তারা বাকি যে ছাইগুলো থাকে সেইগুলো নিয়ে এসে এখানে মাটি চাপা দিয়ে রাখে। আর হ্যাঁ, পোড়ায় তো এদের। আর আপনার এদের সূচক বলে, সেটা সূচক মানে হলো কৃতজ্ঞতা জ্ঞাপন। তো সেই দিনগুলোতে এই কোরিয়ানরা সবাই আসে, তাদের বাবা মা যারা যারা ফ্যামিলির মারা গেছে তাদের কবরস্থানে এসে তারা ফুল টুল দেয়, বিভিন্ন খাবার টাবার দিয়ে তাদের সম্মান জানায়। পাহাড়ে আসলে অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন, না হলে এই যে দেখেন, এই যে এই বেদকগুলো আপনার পিছু ছাড়বে না, একদম সারাক্ষণ লেগে থাকবে। আর ঘুরে ঘুরে দেখবেন শুধু আপনার চোখের ভেতরেই ঢুকতেছে তারা, অন্য কোথাও এদের কোনো সমস্যা নেই, শুধু দেখবেন চোখের সাথে, একটু পরপরই চোখের মধ্যে ঢুকবে। এই জন্য সানগ্লাস নিতে কেউ ভুল করবেন না। মানুষজন সবসময় একটা ভুল কথা বলে যে পাহাড় নাকি নিস্তব্ধ হয়, আর নিস্তব্ধটাই ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে গেলে, যেখানে নিস্তব্ধ সেখানে আপনি কখনো স্বস্তি পাবেন না, আর অস্বস্তি লাগবে। আর পাহাড়ে আসলে হয়তো দেখবেন কোনো পোকামাকড়ের আওয়াজ বা এই যে পাখির কলকাকলি, এগুলোই আপনার ভালো লাগবে। আমরা যে এত উপরে আসার পরে এখানে দেখতেছি একটা ট্রেন, এখন এটাতে কি কাজ হয় সেটা জানি না ঠিক। এই যে এইভাবে পাহাড়ের ওপর দিয়ে চলে গেছে, সেই রোলার কোস্টারের মতো কিছুটা। হয়তো যারা উঠতে পারে না তাদের জন্য হয়তো। ড্রাইভার হব আমি। এই এটা দিয়ে মালামাল মনে হয় কিছু উঠায়, এই যে পেছনে। না, মানুষ তিনজন বসে। হ্যাঁ, তিনজন তো বসেই, কিন্তু এটার কোনো কারণ আছে, হয়তো কোনো কিছু চলতেছে ওপরে, কাজ চলতেছে, এই জন্য এই যে এটাতে মালামাল নেয় আর এটাতে মানুষ যায়। পাহাড়ে এত ওপরে উঠে আসলাম, তারপরে এইখানে কি জানি সব করে রাখছে, কিছুটা বিল্ডিংয়ের মতো, যদি এখন আমরা পৌঁছাই নাই ওই পর্যন্ত। দেখেন এইখানে তেমন কোনো রাস্তা নেই, কিছু নেই, তারপরেও পাহাড়ের এত ওপরে
এইগুলো সব কনস্ট্রাকশনের কাজ করে রাখছে। উপরে যাওয়ার পরে হয়তো ভালোভাবে বোঝা যাবে যে কি এইগুলা। এই লাঠি দেখে না, লাঠি দেখে না, তাহলে ভয় করবে। আমি তো যেই ভয় করি কুত্তা দেখে, আর এসে পড়ে গেছে দিই সারা কুত্তা। ও পরে খাবার দিলাম, এখন সে ভালো, এখন সে আমাদের কিছু বলতেছে না। সেও খা খা ভাই এই যে আমরা নিচে যে গাড়ি দেখে আসলাম ওইটা এখানে চলে আসছে, এখন উপরে উঠে লোকজন নিয়ে চলে আসছে। এইটা আসলে একটা মন্দির এইখানে, তো এখানে এই জন্য প্রার্থনার জন্য সব লোকজন আসে। আর বয়স্ক লোকজন তো আসলে ওঠা সম্ভব না এইভাবে, এই জন্য আর কি এই গাড়িতে করে সব আসে। এই যে এখানে বসারও সিস্টেম আছে, জায়গাটা সত্যি অনেক সুন্দর। আর এইখানে একটা মহিলা আর একটা পুরুষ আসলো, মনে হয় ওরাই এইখানে তত্ত্বাবধানের দায়িত্বে আছে। তো ওনাদের সাথে একটু কথা বললাম যে কত উপরে চলে আসছি আমরা এখন, অনেক উপরে, আরও যাইতে হবে, যদিও এখনও শেষ সীমানা পাই নাই। কই চলে আসছি ঘুরতে ঘুরতে। এইখানে একটা এই বৌদ্ধ মন্দিরের মতো আছে, এই যে মন্দিরের অংশ। আর ওইখানে যে মহিলাদের আর একটা পুরুষকে আসতে দেখলেন, ওনারাই এখানে থাকে। একটা সিকদাংয়ের মতো আছে, মানে রেস্টুরেন্ট, এই অবস্থা। আর আমাদের এই রাস্তা দিয়ে মনে হচ্ছে যাইতে হবে না কি বুঝতেছি না, এখানে রাস্তা গোলমাল হয়ে গেছে আসার পরে। এইখানে আসার পরে রাস্তাটা একদম অফ রোড হয়ে গেছে, এই জন্য আর কি প্রথমে বুঝতে পারি নাই আসলেই কি এদিক দিয়ে যাওয়া যায় কি না। তো একটু ওই দিকে ওপরে গেছিলাম, যে দেখলাম, পরে বুঝলাম যে না, আসলে এই দিক দিয়ে যেতে হবে, এটাই রাস্তা এখন। যদিও আর বেশি সময় নেই, আর অল্প একটু আছে, হয়তো 50 মিটারের মতো, তারপরে এটার টপ চূড়াটা পাবো। তো চলুন এরপরে দেখা যাক উপর থেকে ভিউটা কেমন দেখা যায়। এই পাহাড়টাতে মনে হচ্ছে অনেক বড় ঝড় হয়ে গেছে, যে কি অবস্থা, সব গাছপালাগুলো ভেঙে ভেঙে পড়ে আছে। এই যে কি বিশাল বিশাল গাছ, কিন্তু ভেঙে ভেঙে সব পড়ে আছে এরকম। এর আগেও আমরা নিচেও দেখলাম অনেক এরকম পড়ে আছে গাছগুলো। আর স্বাভাবিক ভাঙা না, এগুলো ঝড়েই ভাঙছে, কিন্তু এত বড় ঝড় কবে কি হইলো আমরা তো আসলে বুঝি নাই। আর দেখে যা মনে হচ্ছে বেশি দিন হয়ও নাই, কারণ এখনো পাতা সবুজই আছে গাছগুলোর। আর এই যে ভেতর দিয়ে যাচ্ছি আমরা, ও একবার পড়লে তো অবস্থা খারাপ। আর এই যে পাহাড়ে এত উপরে বিদ্যুতের লাইন দেখেন, কাদের জন্য করে রাখছে আল্লাহ ভালো জানে। এদের লোকের অবস্থা চিন্তা, এজন্য তো যে কমানো লাগবে সব, শরীর হাইট অনুসারে শরীরের ওয়েট বেশি, তো এই জন্যই তো এরকম লাগতেছে। আমি তো একবারে উঠে আসলাম না, এইটুকু রাস্তা একদম খারাপই আর কি। এই যে পাথর কেটে কেটে করা, এই জন্য এটুকুতে একটু কষ্ট বেশি। আর ও যেহেতু রোজা আছে, এই জন্য আরও বেশি সমস্যা ওর জন্য। এই যে কত উপরে চলে আসছি আমরা। আর আজকের ওয়েদারটা একটু কেমন জানি, নিচে কুয়াশা কুয়াশার মতো অবস্থা, এই জন্য বেশি দূরে দেখা যাচ্ছে না, একটু দূরেই কেমন কুয়াশা। ওই যে ওইদিকে অনেক বড় একটা শহর দেখতে পাচ্ছি, এটা কোনটা বুঝতে পারতেছি না, কিন্তু আসলে ভালো বোঝা যাচ্ছে না, হালকা হালকা। সেই সাপ ও ভাই, क्या
ও ভাই আমরা তো চলে আসছি, এই যে ও লাস্ট পয়েন্ট। আর এখানে সুন্দর বসা টসার মতো জায়গা করা আছে, এই যে আপনার ফেস দেখার জন্য আয়নাও আছে আবার, সেই সুবহানাল্লাহ। এই যে কত সুন্দর ওপর থেকে, ওই দিকটা দেখা যাচ্ছে পাহাড় নেই, আর খুব কম পাহাড়, এদিকটাই অনেক বেশি। আমাদের কোম্পানি খুঁজি কোনটা। আমরা এই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় চলে আসছি, আর এটাই যে 644 মিটার, এটাই লাস্ট। আর এখানে বসার জন্য অনেক সুন্দর জায়গা আছে, আর এইখান থেকে এই যে ভিউ চারিদিকে, যদিও এই যে এখন 6টা 28 বাজে, এই জন্য সূর্যের ইয়েটা অনেক কমে গেছে, আর কুয়াশা ভাবটা আরও বাড়ছে এখন, কিন্তু অসাধারণ লাগতেছে এখন এই সময়টায়। তো এখানে আসার পরে অনেক সময় ছিলাম আমরা, তো এখন ব্যাক করতেছি। এখন 6টা 50 বাজে, আর এই সময়টাতে সন্ধ্যা লাগে অনেক পরে, যদিও 7:30 7টা 45-50-এর দিকে সূর্যাস্ত যায়, কিন্তু সন্ধ্যা হইতে হইতে দেখা যায় যে 8টা পার হয়ে যায়, 8টা 10-15। এজন্য এখনও অনেকটাই সময় পাবো আমরা, যেতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এইখানে একটা জিনিস দেখেন, এই ওপর থেকে একটা পাথর পড়ে কই আটকায় আছে, 2টা গাছের মাঝখানে আটকায় আছে। এটা পড়লে কই পর্যন্ত যাবে ভাই, চিন্তা কর। এই জন্য পাহাড় আসলে রিস্কি, একটু দেখে শুনে চলতে হয়। একবারে বাদে যাবে।